পুকুরের পানিতে নেমে পড়েছে সাঁতার না জানা এক শিশু, সাথে সাথেই বেজে উঠল সাইরেন। মঙ্গলবার দুপুরে ভোলা পৌরসভার পুকুরে এভাবেই পরীক্ষা করা হয় পানিতে পড়ে মৃত্যু রোধে মোহাম্মদ তাহসিনের উদ্ভাবিত শিশু সুরক্ষা ডিভাইস। পানিতে ডুবে নিজের দুই খালাতো বোনের মৃত্যু ভীষণভাবে নাড়া দেয় তাহসিনকে। সেই ক্ষত থেকেই বিজ্ঞানপ্রেমী তাহসিন উদ্ভাবন করেন লকেট আকৃতির বিশেষ একটি ডিভাইস। এই ডিভাইসটি সাথে থাকলে শিশুটি পানির সংস্পর্শে এলেই বেজে উঠবে সাইরেন, পাশাপাশি কল চলে যাবে অভিভাবকের মোবাইল ফোনে। অভিভাবকরা চাইলে জিপিএস এর মাধ্যমে শিশুটির অবস্থানও শনাক্ত করতে পারবে। ইলেকট্রনিক খেলনার প্রতি আকর্ষণ ছিল, ওই খেলনাগুলি বাড়িতে এনে খুলতো আটকাইতো এভাবে করতে করতে ওই আবিষ্কারের প্রতি ধাবিত হয়। ওর আবিষ্কারের জন্য আমি বাবা হিসেবে আমারও প্রচেষ্টা ছিল এবং এইভাবে চেষ্টার মাধ্যমে এই পর্যন্ত আসলো। তাতে করে আমি বাবা হিসেবে অত্যন্ত গর্বিত। পানিতে পড়ে অনেক শিশু মারা যাচ্ছে। তাহসিন যে ডিভাইসটি আবিষ্কার করেছে, এটার মাধ্যমে অভিভাবকরা একটা সংকেত পাবে এবং শিশুরা পানিতে পড়লেই উদ্ধার করবে। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেরা মেয়েরা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, কিন্তু এক পর্যায়ে তারা হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? আমাদের দেশে ফান্ডিংস দেওয়ার ব্যবস্থা নাই, গার্ডিয়ানের কোনো আগ্রহ নাই। তাহসিন জানান, রিসিভার থেকে 500 থেকে 700 মিটার এলাকায় কার্যকর থাকবে ডিভাইসটি। প্রতিটি ডিভাইস 2 থেকে 3,000 টাকার মধ্যে অভিভাবকদের হাতে পৌঁছানো যাবে। প্রথম ডিভাইসটা তৈরি করি তখন সেটার ওজন ছিল 8 গ্রাম, সাইজটা ছিল 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চির মতো। সবশেষে যখন দেখলাম যে না, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এটা নিয়ে আরও রিসার্চ করি, আরও ইনভেস্ট করি, আরও রিসার্চ করতে সবশেষে আলহামদুলিল্লাহ এখন যেটা তৈরি করেছি এটা হচ্ছে মাত্র 2 গ্রাম ওজন। ব্যবহারের উপর যে না নিয়ে যেতে পারি তাহলে আমার এই রিসার্চ ব্যর্থ, তাহলে আমার এই কষ্ট ব্যর্থ। আমি চাই আমার এই ডিভাইসটা যেন ব্যবহার পর্যায়ে নিয়ে যেতে পারি। যন্ত্রটির পরীক্ষামূলক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। মানুষের জীবন রক্ষায় এমন উদ্ভাবনী সফলতা ও কার্যকরী ভূমিকায় সহায়তার আশ্বাস দেন তারা। এই ডিভাইসের মাধ্যমে যদি একটা প্রাণও রক্ষা পায় তাহলে এই ডিভাইসটা সার্থক বলে আমরা মনে করি। এবং একই সাথে এটি শুধু ভোলার না, ভোলার বাইরেও বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন কেউ যদি চায় নিতে পারে এবং এটাকে যদি বাণিজ্যিকভাবে একটু স্কেল আপ করে রপ্তানি করার সম্ভব আছে অথবা অন্যান্য জেলাতেও প্রেরণ করা যেতে পারে এবং তখন অল্প সময়ে এবং অল্প ব্যয়ে অত্যাধিক পরিমাণে উৎপাদন সক্ষম হবে এবং এটা জনগণের দ্বারা উপকৃত হবে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে তার জন্য সার্বিক সহযোগিতা থাকবে এবং অনুপ্রেরণা তো আছেই। মায়ের মোবাইলের সাথে সাথে রিং যাবে এবং লোকেশন সহ বাচ্চা কোন পুকুরে পড়ছে এটা জিপিএস লোকেশনের মধ্যে মা দেখতে পারবে এবং সাথে সাথে সে তাকে উদ্ধার করতে পারবে এবং বাচ্চার জীবনটা রক্ষা হবে। তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয় তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে পড়ার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো এবং এটা চমৎকার একটা উদ্যোগ। মোহাম্মদ তাহসিন ভোলার মনপুরা উপজেলার হাজিরহাটের বাসিন্দা। তিনি বর্তমানে ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।